আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। ওয়েলকাম করতেছি আমার নতুন একটি ভিডিওতে। আশা করি ভিডিওটি ভালো লাগবে। তো বিকেলে নাস্তায় ঝটপট আজকে তৈরি করেছিলাম। তো এখানে আমি আপনাদের সাথে রেসিপিটি শেয়ার করতেছি। আমি এখানে 1 কাপ ময়দা নিয়েছি, তাতে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর হচ্ছে 1 চামচ কালো জিরা আর দিয়ে দিলাম 2 টেবিল চামচ তেল। দিয়ে ময়দাটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর মিশাতে মিশাতে একটা সময় দেখবেন যে কালারটা চেঞ্জ হয়ে আসছে। তারপরে আমি মুষ্টি করে দেখলাম যে অনেক সুন্দর একটা মুষ্টি হচ্ছে, আবার আলতো করে চাপ দিলে ভেঙে যাচ্ছে। তো এই পর্যায়ে হচ্ছে অল্প অল্প করে পানি দিয়ে একটা ডো তৈরি করে নিলাম। আর ডোটা কিন্তু অবশ্যই শক্তভাবে তৈরি করতে হবে। তো ডোটা তৈরি করে এখন আমি একপাশে ঢেকে রেখে দিলাম। আর এদিকে আমি আলুগুলোকে হচ্ছে কিউব করে কেটে নিয়েছি। এখানে আমি 2টা বড় সাইজের আলু নিয়েছি আর আলুগুলোকে ভালোভাবে ধুয়ে ক্লিন করে নিয়েছি। এখন রান্না করার পালা। তো আমি একটু কড়াইতে হচ্ছে 2 টেবিল চামচের মতো সয়াবিন তেল দিয়ে দিলাম হচ্ছে হাফ চামচ পাঁচফোড়ন আর হাফ চামচ জিরা। দেওয়ার পরে এখন দিয়ে দিলাম পরিমাণ মতো পেঁয়াজ আর আদা বাটা রসুন বাটা। তারপরে এখানে সামান্য একটু পানি দিয়ে দিলাম, না হলে মশলাটা পুড়ে যেতে পারে। তারপরে স্বাদ মতো লবণ, তারপরে হচ্ছে হাফ চামচ হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, লাল মরিচের গুঁড়া সবকিছু দিয়ে এখন ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। তো আমি এখানে একটু ঢাকনা দিয়ে ঢেকে দিব, এতে করে মশলাটার হচ্ছে যে পেঁয়াজটা আছে সেটা সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে আর তেলটা উপরে ভেসে উঠবে। তো এই পর্যায়ে আমার মশলাটা কিন্তু একদম রেডি হয়ে গিয়েছে। তো আমি আলুগুলো ঢেলে দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এই পর্যায়ে হচ্ছে টমেটো কুচিও দিতে পারেন, বাট আমার কাছে টমেটোটা ছিল না, সেই জন্য আমি দিতে পারিনি। তো পানি দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম সিদ্ধ হওয়া পর্যন্ত। তো আমার আলুগুলো সিদ্ধ হয়ে গিয়েছে খুব সুন্দরভাবে। এখানে আমি কিছু বাদাম অ্যাড করে দিলাম, দেওয়ার পরে একটু নাড়াচাড়া দিয়ে নিলাম। তারপরে একটু ভাজা জিরার গুঁড়া আর লাস্ট পর্যায়ে হচ্ছে কাঁচামরিচ কুচি আর কাঁচা পেঁয়াজ দিয়ে নামিয়ে নিলাম। ব্যাস তৈরি হয়ে গেল। আর এদিকে আমি ডোয়ের মধ্যে আবার ফিরে আসলাম। ডোটা হচ্ছে একটু পিঁড়ির মধ্যে দিয়ে একটু ভালোভাবে ডলে নিচ্ছি। আর এখন আমি এটাকে সমানভাবে একটু চাকুর সাহায্যে কেটে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আমি সমানভাবে কেটে নিয়েছি। আর সবগুলোকে এখন আবার বাটিতে তুলে ঢেকে রাখলাম, না হলে ড্রাই হয়ে যাবে। আর আমি এদিকে হচ্ছে একটা ডো নিয়েছি। নেওয়ার পর এটাকে এখন আমি রুটি বেলে নিচ্ছি। তো আমি যেহেতু আজকে সিঙ্গারা বানাবো, সিঙ্গারা রুটিগুলো কিন্তু একটু লম্বালম্বিভাবেই হয়। তো আমি লম্বালম্বিভাবে করে নেওয়ার পরে 2 ভাগে ভাগ করে নিলাম। এখন আমি সিঙ্গারাগুলো বানিয়ে নিব। আমি হচ্ছে এই যে দেখেন একটু পানি দিয়ে নিলাম যাতে করে সুন্দরভাবে আটকে যায়। আমি কিন্তু সিঙ্গারার ভাঁজ অত ভালো দিতে পারি না, আপনারা যদি আমার থেকে সুন্দর দিতে পারেন তাহলে তো বেটার, বাট আমি কিন্তু অত সুন্দরভাবে পারি না, এটা আমি আগে বলে দিচ্ছি। ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো আমি এখানে হচ্ছে ভিতরে আলুর পুরটা দিয়ে দিলাম, দিয়ে এখন মুখটাকে হচ্ছে লাগিয়ে নিচ্ছি। তো আমি এরকম করেই করে নিচ্ছি। আমি কিন্তু সিঙ্গারার ভাঁজ দিতে পারি না, এটা আমি আগেই বলেছি। তো আমি চেষ্টা করেছিলাম সুন্দর করে একটু দেওয়ার জন্য, কিন্তু কোনোভাবেই পাচ্ছিলাম না। যাই হোক, সিঙ্গারা বানানো নিয়ে কথা, সিঙ্গারা হলেই হলো। তো আমি এখানে সিঙ্গারার ভাঁজটা দিচ্ছি আর আপনাদের সাথে হচ্ছে শেয়ার করতেছি। আমি যেরকম পারি সেরকমই আপনাদের সাথে শেয়ার করছি। আপনারা আবার কেউ কিছু বললেন না কমেন্টে, ঠিক আছে? এটা আমি আপনাদের সাথে আগে শেয়ার করে নিয়েছি। আর এখানে আমার সবগুলো সিঙ্গারা ভাজা হয়ে গিয়েছে। আমি আজকে সবগুলো তেলে ভাজবো না, আমি কিছু ফ্রোজেন করেও রাখবো, যেহেতু আমি আর আমার ছেলে খাবো, আমার হাজব্যান্ড তো অফিসে ছিল। তো এখানে আমি সিঙ্গারাগুলোকে হচ্ছে ডুবো তেলে ভেজে নিচ্ছি। তেলটা একটু গরম করে নিয়ে সিঙ্গারাগুলো দিয়েছি আর উল্টিয়ে পাল্টিয়ে এখন ভেজে নিতে হবে। একটু সুন্দর একটা কালার আসা পর্যন্ত কিন্তু ভেজে নেবেন, এতে করে সিঙ্গারাগুলো খেতেও দারুণ লাগবে আর দেখতেও কিন্তু অনেকটা দারুণ লাগবে। আর আমি যে সিঙ্গারাগুলো বানিয়েছিলাম বিকালের নাস্তায়, চাইলে এভাবে ঝটপট তৈরি করতে পারেন, সবাই কম বেশি অনেক পছন্দ করবে। আমি যে বানিয়েছিলাম এই সিঙ্গারাগুলো খেতে কিন্তু ভীষণ মজা লেগেছিল, যদিও বা সিঙ্গারার ভাঁজটাও তো ভালো দিতে পারিনি। আবারও বলতেছি, আপনারা চাইলে আমার মতো ঝটপট তৈরি করে নিতে পারেন। আজকে পর্যন্ত, আল্লাহ হাফেজ।